করোনার কারণে সিনেমা শিল্পে একটা বড় ধাক্কা গেছে। সেই ধাক্কা কাটতে না কাটতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে আরেকবার বিপাকে পড়েছে এই শিল্প। এই সপ্তাহে নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। কিছু হলে পুরনো কয়েকটি সিনেমা প্রদর্শিত হলেও সেইভাবে দর্শকদের উপস্থিতি নেই। 23 আগস্ট মন্তাজুর রহমান আকবর পরিচালিত অমানুষ হলো মানুষ ছবিটি মুক্তির কথা থাকলেও মুক্তি পাচ্ছে না সিনেমাটি। বন্ধ রয়েছে সকল সিনেমার শুটিং শুরু হতে আরও সময় লাগতে পারে। এছাড়া নতুন সিনেমার শুটিংয়ের জন্য যারা এর মধ্যে শিডিউল তৈরি করেছিলেন তারা পিছিয়ে দিয়েছেন সিনেমার শুটিং। 25 জুলাইয়ের পর নতুন পুরনো সিনেমা হল মিলিয়ে শখানেক হল চালু ছিল, কিন্তু বর্তমানে বেশিরভাগ সিনেমা হলই বন্ধ। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো কিছু হলে নতুন করে মুক্তি দিলেও দর্শক উপস্থিতি একেবারেই কম। তুফান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই লিমিটেড সূত্রে জানা গেছে তুফান এখন মাত্র 8টি সিঙ্গেল স্ক্রিনে চলছে। মাল্টিপ্লেক্সে দারুণ ব্যবসা করলেও বর্তমানে ঢাকা ও রাজশাহীর 2টি শাখার প্রদর্শনী বন্ধ রয়েছে আন্দোলনের কারণে। অনেক হলে ভাঙচুর লুটপাট হয়েছে, আবার অনেক হল ভাঙচুরের ভয়ে বন্ধ আছে। এইসব কারণে সিনেমা হলগুলো প্রায় দর্শক শূন্য। করোনার পর এত খারাপ অবস্থায় আর আগে পড়েনি সিনেমা শিল্প। এই শিল্পকে বাঁচাতে সরকারের সহযোগিতা খুবই প্রয়োজন। ভাঙচুরের শিকার হল মালিকেরা ঘুরে দাঁড়াতে সরকারের সাহায্য চান। রোড সিনে ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান বলেন, সিনেমার জন্য তো সরকার অনুদান দিয়ে থাকে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যদি ভাঙচুর লুটপাট হওয়া হলগুলোকে কিছু সহযোগিতা করে তাহলে আবার ঘুরে দাঁড়াবে আমাদের সিনেমা শিল্প, নতুবা এই ভাঙচুর ভাঙাচোরা সিনেমা হলগুলো আবার নতুন করে চালু করা সম্ভব হবে না। সবার সহযোগিতায় নিশ্চয়ই আবার ঘুরে দাঁড়াবে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি, এমনটাই প্রত্যাশা।